পরিস্থিতি। এখানে কান্নাকাটি ভিড় জমে গেছে দর্শক, আপনারা দেখছেন। আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আল্লাহ আপনি সহায় হন, আল্লাহ আপনি সহায় হলে এই গরিব মানুষগুলো একটু সহযোগিতা পাবে। এই যে এভাবেই কিন্তু মানুষের ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে, খুবই মর্মান্তিক বিষয়। আল্লাহ আপনি সহায় হন, আপনি সহায় না হলে এই ভাঙন ঠেকানো সম্ভব হবে না। এখানে কিন্তু গরিব দুঃখী মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, দেখেন খুবই ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। এই গরিব মানুষগুলা কি করবে? তাদের যে শেষ সম্বলটুকু ছিল ভিটা বাড়ি, সেই ঘরগুলো কিন্তু নদীতে ভেসে যাচ্ছে, তাদের শেষ সম্বলটুকু নদীতে চলে যাচ্ছে। এই মানুষ আর কি করবে? তাদের যে কতটা ক্ষতি হয়েছে একমাত্র তারাই জানে। এখানে এই যে গরিব মানুষের ঘর বাড়ি নদীতে চলে যাচ্ছে, এতে তাদের যে কতটা ক্ষতি হচ্ছে একমাত্র তারাই জানে। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। এখানে কিন্তু গরিব দুঃখী মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে যেভাবে ঘর বাড়ি চলে গেল, এই যে দেখেন এই চাচার ঘর বাড়ি, তিনি কিন্তু গরিব মানুষ, খুবই অসহায় মানুষ। তার কিন্তু 3টা ঘর ছিল, তিনি স্ট্রোক অবস্থা রয়েছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। কাকা আপনি কাকা আল্লাহ দিব কাকা আপনি মন খারাপ করেন না কাকা মন খারাপ করেন না, পাইবেন টাকা, পাইবেন একজন বড় ঘর পাইবেন কাকা, বড় ঘর উঠে দিন কাকা ইনশাল্লাহ বড় ঘর পাইবেন। আল্লাহ এই যে দেখছেন আপনারা, এই যে চাচা কিন্তু তার 3টি ঘর ছিল, 3টি ঘরেই কিন্তু নদীতে ভেসে গেছে। এখানে দেখেন দর্শক কান্নাকাটির ভিড় জমে গেছে দর্শক, পরিস্থিতি খুবই খারাপ। এই যে দেখেন গরিব দুঃখী মানুষের খুব ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কান্নাকাটি করছে। গরিব দুঃখী মানুষের খুবই ভয়াবহ অবস্থা দর্শক। এই যে যাদের শেষ সম্বলটুকু দর্শক পরিস্থিতি খুবই খারাপ দর্শক। এই যে দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহভাবে কিন্তু নদী ভাঙছে দর্শক। এই যে দেখেন কিভাবে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, খুবই ভয়াবহ পরিস্থিতি। এখানে কান্নাকাটি ভিড় জমে গেছে দর্শক, আপনারা দেখছেন। আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি সহায় হন, আল্লাহ আপনি সহায় হলে এই গরিব মানুষগুলো একটু সহযোগিতা পাবে। এই যে এভাবেই কিন্তু মানুষের ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে, খুবই মর্মান্তিক বিষয়। আল্লাহ আপনি সহায় হন, আপনি সহায় না হলে এই ভাঙন ঠেকানো সম্ভব হবে না। এখানে কিন্তু গরিব দুঃখী মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, দেখেন খুবই ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। এই গরিব মানুষগুলা কি করবে? তাদের যে শেষ সম্বলটুকু ছিল ভিটা বাড়ি, সেই ঘরগুলো কিন্তু নদীতে ভেসে যাচ্ছে, তাদের শেষ সম্বলটুকু নদীতে চলে যাচ্ছে। এই মানুষ আর কি করবে? তাদের যে কতটা ক্ষতি হয়েছে একমাত্র তারাই জানে। এখানে এই যে গরিব মানুষের ঘর বাড়ি নদীতে চলে যাচ্ছে, এতে তাদের যে কতটা ক্ষতি হচ্ছে একমাত্র তারাই জানে। তারা কি করবে? কোথায় যাবে? তারা কোথায় গিয়ে উঠবে? আর ঘর বাড়ি বা কোথায় পাবে? এভাবে যদি ঘর বাড়ি ভেঙে যায় তাহলে তারা কোথায় গিয়ে উঠবে? দর্শক আপনারাই বলুন। আপনারা দয়া করে যুবক ভাইরা, এলাকার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, আপনারা দয়া করে আপনারা এখানে এসে এই অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, নয়তো কিন্তু তাদের কিন্তু বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। আমি এলাকার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে এই অসহায় মানুষের পাশে দাঁড়ান,
নইলে কিন্তু আপনাদের বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এখানে কিন্তু গরিব দুঃখী মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে যেভাবে ঘর বাড়ি চলে গেল, এই যে দেখেন এই চাচার ঘর বাড়ি, তিনি কিন্তু গরিব মানুষ, খুবই অসহায় মানুষ। তার কিন্তু 3টা ঘর ছিল, তিনি স্ট্রোক অবস্থা রয়েছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। কাকা আপনি কাকা আল্লাহ দিব কাকা আপনি মন খারাপ করেন না কাকা মন খারাপ করেন না, পাইবেন টাকা পাইবেন একজন বড় ঘর পাইবেন কাকা, বড় ঘর উঠে দিন কাকা ইনশাল্লাহ বড় ঘর পাইবেন। আল্লাহ, এই যে দেখছেন আপনারা, এই যে চাচা কিন্তু তার 3টি ঘর ছিল, 3টি ঘরেই কিন্তু নদীতে ভেসে গেছে। এই জন্য কাকা কিন্তু খুবই হয়তো স্ট্রোক অবস্থায় রয়েছে। আল্লাহ আপনি সহায় হন আল্লাহ। এই কাকা কিন্তু খুবই অসহায়, খুব গরিব মানুষ, তিনি অসহায় মানুষ। তার 3টি ঘরেই কিন্তু 3টি ছোট ছোট ছনের ঘর ছিল, সেই ঘরগুলো কিন্তু নদীতে চলে গেছে। এখন তিনি কোথায় গিয়ে উঠবেন? এই যে দেখেন দর্শক, এখানে তার ঘর, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ঘরটি ছিল, ওই যে দেখা যাচ্ছে ছোট ঘরটি, এই ঘরটি কিন্তু তার ছিল। এই ঘরটি নদীতে ভেসে যাওয়ার সময় তিনি স্বচক্ষে দেখেছেন, এই জন্য তিনি কিন্তু স্ট্রোক অবস্থায় রয়েছে। হয়তো তিনি খুবই কষ্ট পেয়েছেন। তার নিজের হাতে গড়া যে বাড়িটি ছিল, ভূমিসহ ধসে গেছে নদীতে। তার চোখের সামনে কিন্তু তার ঘরগুলো নদীতে ধসে গেল, এই জন্য তিনি অজ্ঞান অবস্থায় রয়েছে এখন। তিনি কিন্তু খুবই অসহায় একজন, নিরীহ একজন মানুষ। আমি যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে নদীর পাড়ে চলে আসুন। এই গরিব মানুষদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন, তাহলে কিন্তু অনেক উপকার হবে।